বর্তমান সময়ে অনেক প্রকারের সিম পাওয়া যায়। এটা এক প্রকারের খাটো সাইজের যে সিমটা আর এই সিমটাই লাগে আজকের রেসিপিটা বানাতে। তো তোমরা কি সিমের কোনো রকম চপ খাইছাও? সিমের তো অনেক ধরনের রান্না করে খাওয়া যায় কিন্তু চপ হয়তো কোনোদিন খাও নাই। যদি না খাইয়া থাকো তাহলে আজকের রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখবা আর দেইখা বানায় খাবা। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। তো চলো ১ম এ দেহো যে আমি কতগুনা সিম নিছি। আর এই যে ছোট সাইজের সিমটা যে আছে একবারে ছোট না মিডিয়াম, এই সিমটাই লাগবো। যাতে সিমটা বেশি বড়ও না হয়, একদম ছোটও না হয়, দেখতে ভালো দেয়া যাবে না। আর ওই সিমগুনা খাইতেও বেশি স্বাদ লাগে না। এই সিমটা খুবই সুস্বাদু হয়। তো ১ম এ আমি সিমগুনা খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। সিমগুনা ধোয়া হয়ে গেছে গা। আমি এখানে ২ টা সিদ্ধ আলু নিছি। আমি আলুগুনা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আর দিয়ে এটাকে খুবই একদম ম্যাশ করে নিতেছি। আমরা যে ভর্তা বানাই না ঠিক ঐরকম করে বানায় নিলাম। তারপর দিয়ে দিলাম আমি শুকনা চাইলের গুঁড়া, সামান্য পরিমাণে দিলাম। যে পরিমাণে আলু দিছি ৩ ভাগ করে ১ ভাগ চাইল দিছি। তো যাই হোক তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার পাতা, পিঁয়াজ, আদা, রসুন, আর স্বাদ মতো নুন। এখন দিলাম মরিচের ফাঁকি কারণ আমি ঝাল ঝাল বানামু। তারপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া। খুবই ভালো করে এইনা এখন মাখাইয়া নিমু। মাখানোর আগে দিলাম আরও দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া খুবই সুন্দর করে মাখা নিতেছি। আর এই যে এনে যে একটা আঠালো আঠালো হবো এটা কিন্তু যাতে শক্ত নয় নরমও না হয়। আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো বানাই নিছি। নেওয়ার পর এবার সিমগুনার তলের যে অল্প হুতার নাগাল থাকে অংশটা ওই হুতাটা ফালা দেবো, কিন্তু উপর কাঠটা না। উপর কাঠটা ফালা দিলে ফাইটা যাবো গা মাছ বরাবর ফালা করলি। এই যে আমি হাত দিয়ে সুন্দর করে ছাড়াই নিলাম। নেওয়ার পর আমি কয়েক ভাগে ভাগ করে রাখছিলাম পুরটা। এটা আলু দিয়ে একটা পুর বানাইলাম, তোমরা তো দেখলাই। তো ওই পুরটা এই যে মাছ বরাবর দিয়ে খুবই সুন্দর করে একদম সেট করে দিতেছি। এই যে এরকম করে দিয়ে দিলাম। খুবই সুন্দর হয়ে গেল না? প্রত্যেকটা সিম আমি এরকম করে বানামু। তো সবকটা বানানো হয়ে গেছে গা। আমি যে কটা খামো ঠিক ওই কটাই বানায় নিছি। নিজের পছন্দ মতো বানায় নিছি। তো এরম হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর দেখা গেতেছে। মনে করেন এমনি খাওয়া যাবো। তো এবার একটা ব্যাটার পাতলা গোলা বানানো লাগবো ব্যাটার। তো যাই ১ম এ নিয়ে নিলাম আমি চাইলের গুঁড়া। তারপর দিয়ে দিলাম বেসন। এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবো। আর ময়দাটা না দিলে কোনো ব্যাপার না। কিন্তু আমি দিলাম। দিয়া ভালো করে মাখায় নিতেছি। মানে একগোট করে নিলাম। নেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্যে কালিজিরা। তো যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে তার জন্য কালিজিরা দিলাম। তারপর আবারও দিয়ে দিলাম স্বাদ মতো নুন, জিরা, হলদির গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। জিরার গুঁড়াটা না দিলেও ব্যাপার না, দিয়ে নিলাম না। তো তারপর দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে একটা গোলা গুলে নেব। গোলাটা যাতে বেশি ঘনও না হয় মোটাও না হয়। যদি তোমরা ঘন খাবার চাও তাহলে ঘন করে নেওয়া পারো, কিন্তু আমি পাতলা করে বানাবো। তো পাতলা একটা এই যে গোলা হয়ে গেছে, এরম হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ হয়ে গেছে গা। এটা সাইডে রেখে দিলাম এখন। চুলায় আমি আগে থেকে কড়াই দিছি। তো এই যে গোলাটা যে আছে এই গোলার মধ্যে আর সিমের মধ্যে যে আমি পুরোটা দিয়েছি একটা একটা করে হেনে চুবামু আর তেলের মধ্যে ছাইড়া দিমু। তো ওই যে ১ম এ আমি একটা টং করে দেখাই দিলাম। আবার হেনে গোলাটা পাতলা হয়ে গেছে গা। আরো ঘন করা উচিত ছিল কিন্তু হয় নাই। তোমরা ঘন করে নিবা। আর এই যে ১ম মাইটা কারাই কিনে নিয়ে এসে রান্তাইছি। তো মাইটা কারাইতে ভাবলাম যে আজকে এই চপটা বানাই। নতুন চপ, নতুন কারাই। তো আমার এই ময়টা কাড়ার ইটা কিরম লাগছে, দেখতে কিরম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও। তো এক করে আমি অনেকগুলা চপ দিয়ে দিলাম। আমি যে কয়টা চপ বানাইছি প্রত্যেকটাই এই যে পুর দিয়ে অনেকক্ষণ যাবত নাড়াচাড়া কইরা এরম হয়ে গেছে গা। এটা উল্টায় পাল্টায় খুবই ভালো করে নাড়াচাড়া করছি। আর এই সম্পূর্ণ বাইসে উঠছে যে দেখতেছাও না? এটা হয়ে গেছে গা। এখন আমি কি করতেছি সব কটাই চপ আমি তুইলা নিলাম আর তেলগুনা জড়াইয়া নিলাম। তেলগুনা যাতে ভালো করে জড়ে যায় অনেকক্ষণ সময় এই যে ধইরা রাখতেছি যাতে তেলগুনা নিজান হয়ে যায়। তো তেলগুনা জড়ানো হয়ে গেছে গা, আমি নামায় নিছি আর কিছুটা ঠান্ডা হয়ে গেছে গা, এখন খাওয়া যাবো। তো আমি মাছ বরাবর কাইটে নিলাম। এটা মাছ বরাবর কাটার কোনো প্রয়োজন নাই কারণ যেহেতু নরম এটা কামড়া খাওয়া যায়। তো এই যে দেখতেইছাও সবুজ কালার থাকলে কিন্তু এটা খাতে খুবই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো এই সিম থাকা অবস্থায়। আর বন্ধুরা আমার এই রেসিপিটা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যদি ইউটিউবে থেকে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে দেখো অবশ্যই একটা ফলো করে দিও।